আরজিকর হাসপাতালের ঘটনার জের দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হন বর্ধমান হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেলের পড়ুয়ারা। প্রত্যেকের হাতেই দেখা যায় পোস্টার, প্ল্যাকার্ড, সেই সঙ্গে স্লোগান ধ্বনিও চলে। এদিকে ঘটনার জেরে জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগেই বন্ধ পরিষেবা। আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে আমরা সবাই মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাই যে আমাদের ওয়ার্ক প্লেসের সিকিউরিটি যেন আরও স্ট্রং হয়, যাতে ফিউচারে আর কোনোদিনও কারোর সাথে এরকম না হয়। আর যারা করেছে এই জিনিসগুলো আরজিকরে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই দাবি যে অপরাধী যেন প্রপার শাস্তি পায় আর প্রপার ইনভেস্টিগেশন যেন হয়, আর তার সাথে হচ্ছে সব ডাক্তারদের সেফটি। হাসপাতালের অধ্যক্ষ সুপারের তরফে নিরাপত্তার আশ্বাস মিলতেই অবস্থান বিক্ষোভ তুলে নেন মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ও পিজিটিরা। নিরাপত্তার খাতিরে আরও সিসিটিভি ক্যামেরা বসানোর কথা জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। সিকিউরিটি তো নো ডাউট খুবই বাড়ানো হচ্ছে, তার সাথে আমাদের হোস্টেলগুলোতেও আমরা আরও সিসিটিভি আমাদের অলরেডি আছে, কিন্তু ফ্লোর ওয়াইজ আমরা সিসিটিভি আরও চেয়ে নিচ্ছি, কিছু নতুন সিসিটিভি আমরা নিয়ে নেব। সুদূর আরজিকর থেকে বিক্ষোভ আন্দোলনের ঢেউ দেখা যায় পূর্ব বর্ধমানের জামালপুর হাসপাতালেও। বিক্ষোভে অংশ নেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। শনিবার একটি প্রতিবাদ মিছিল করেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা। পুরো রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে এবং বড় মেডিকেল কলেজগুলোতে তারা নিজেদের মতো করে কর্মসূচি করছে। আমরাও তাদের প্রতিবাদের সাথে সংহতি জানিয়ে আমরা আমাদের মতো করে এখানটাতে একটা প্রতিবাদ করছি। যে এরকম ঘটনা ঘটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, এবং যাতে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা একটু নিরাপত্তা যাতে পাই। এখানে আমরা জামালপুরে হসপিটালে ডিউটি করি, আমাদেরও রাতে কোনো আরজিকরের ঘটনার প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। চরম ভোগান্তিতে রোগী ও তাদের পরিজনেরা। সেই সঙ্গে জুনিয়র ডাক্তার ও নার্সিং স্টাফরা রামপুরহাট শহর পর্যন্ত মিছিল করেন। আমরা রামপুরহাট মেডিকেল কলেজ, পেরিফেরি মেডিকেল কলেজ, আমরা আমাদের দিক থেকেও কর্মবিরতির ডাক দিয়েছি। আর মেডিকেল কলেজের আউটডোর ডিপার্টমেন্ট বন্ধ আছে, কিন্তু এমার্জেন্সি পরিষেবা প্রত্যেকটি চালু আছেন, গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। আমাদের উই ওয়ান্ট জাস্টিস। যে বা যারা এই ঘৃণতম অপরাধ করেছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং দ্যাট শুড নট বি লেস দ্যান ক্যাপিটাল পানিশমেন্ট। এবং আমাদের প্রপার সিকিউরিটি চাই। যতদিন অবধি আমরা জাস্টিস পাচ্ছি ততদিন অবধি আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছি আমরা। অ্যাটলিস্ট ক্যাপিটাল পানিশমেন্ট যেন তারা পায়, এবং সঠিক লোক যেন ধরা পড়ে, সেই অনুরোধটা আমি রাখতে চাইছি প্রশাসনের কাছে। অন্যদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরাও প্রতিবাদে শামিল হন। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রেখে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রতিবাদে নামে। আমরা চাই তার ন্যায্য বিচার হোক। আমরা কোনো রকম কর্মবিরতি বা কোনো রকম কারো ক্ষতি হোক সেটা চাই না। আমরা কাজ করছি সমস্ত কিছু, কিন্তু একটু প্রতিবাদ মৌখিকভাবে ব্যাজ পড়ার মাধ্যমে যে আমরা এই প্রতিবাদটা জানাতে চাই যে ন্যায্য বিচার হোক, যেন উপযুক্ত যারা অপরাধী তারা যেন শাস্তি পায়। বর্ধমান থেকে রাজেশ খান ও বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।